নমস্কার বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে দীঘায় যাওয়ার প্ল্যান করছেন বা ভাবছেন যে উইকেন্ডে দীঘা ঘুরে আসবেন, তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। দীঘার এখন যা পরিস্থিতি, এখন যা কন্ডিশন, তাতে করে দীঘা মধ্যবিত্তর জন্য আর নেই। দীঘায় হোটেল ব্যবসায়ীরা এমনভাবেই হোটেলের রেট বাড়িয়ে দিয়েছে যে একটা মধ্যবিত্তর জন্য দুদিনের ছুটি কাটাতে দীঘায় যাওয়াটা একটু চাপের হয়ে গেছে। মানে দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দীঘায় মানুষের ভিড় না উপচে পড়েছে। তার মধ্যে কিছু কিছু অকেশন গেছে যেটার জন্য আরও বেশি পরিমাণে ভিড় হয়েছে। তার মধ্যে একটা, তো আমি কোনো পরবের নাম নিচ্ছি না, থাক, কিন্তু জগন্নাথ মন্দির দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় একদম উপচে পড়েছে, ভীষণ পরিমাণে ভিড়। আমি এতবার দীঘায় গেছি, কিন্তু এই পরিমাণে ভিড় আমি আজ পর্যন্ত দীঘাতে দেখিনি। তো প্লিজ যারা যারা দীঘায় যাবেন, তো আগে থেকে হোটেল বুক করে যাবেন, না হলে প্রচণ্ড প্রবলেম হবে। আমরা ফুল ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমাদের যে পরিমাণে হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে, সেটা যারা এখন ঘুরতে যাচ্ছে তারা আমার সাথে রিলেট করতে পারবে। এক একটা হোটেলের রেট, যেগুলো 500-600 টাকা দিয়ে রেট হোটেল ছিল, সেই হোটেল রুমগুলো এখন 3000-এর নিচে নেই। হোটেলের লোয়েস্ট প্রাইসই হচ্ছে 3000 টাকা। 3000-এর নিচে আপনি রুম পাবেন না। আগে আমার মতন, আপনার মতন যারা মধ্যবিত্ত আছে, তারা কি 500 টাকা 600 টাকাতেও রুম পেয়েছে, আমরা জানতাম। যেমন দীঘাতে 500 টাকা 600 টাকাতেও রুম আছে, সেই রকম 1000 1200 2000 3000-এও রুম আছে। কিন্তু এখন পরিস্থিতিটা এরকমই জায়গায় এসে গেছে যে 500-600 টাকা তো রুম দূরের কথা, আপনি লোয়েস্ট প্রাইস চালু হচ্ছে 3000 টাকা থেকে রুমের ভাড়া। 3000-এর নিচে আপনি রুম পাবেনই না। সব হোটেল ব্যবসায়ী রুম থাকাকালীনও প্রত্যেক হোটেল ব্যবসায়ী এক কথাই বলছে যে এখানে রুম অ্যাভেলেবেল নেই। আর ফার্স্ট অফ অল, নন এসি রুম তো ওরা থাকলেও দেবে না। এসি রুমে নিচ্ছে 3000 3500 এরকমভাবে এসি রুম নিচ্ছে। তাও হোটেলগুলোতে, হোটেলের রুমগুলো আপনি থাকতে পারবেন না, এতটাই দুর্গন্ধ। সেই রুমের ভাড়াই যদি 3000 টাকা করে নেয়, তাহলে আপনি মধ্যবিত্ত আর কোথায় যাবে? তারপরে তো 1000-1200 যেই রুমগুলো ছিল, আগে যেই রুমের রেট ছিল 1000-1200 1500, ঠিক আছে, 2000-এর মধ্যে আগে যেই রুমের রেটগুলো ছিল, সেগুলো তো এখন আকাশ ছুঁই। সেগুলোর রেট এখন ধরাছোঁয়ার বাইরে। 5 6 7 8, কোনো রুম তো 10,000 প্লাসও হয়ে গেছে। এত পরিমাণে হাই রেট। আর বিচের ধারে, সমুদ্রের ধারে যেই রুমগুলো, সেগুলো তো বলাই বাহুল্য, সেগুলো তো হাত ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে, সেটা নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা, দুটোর ক্ষেত্রেই সেম। আর রইল ওখানের ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্ট ব্যবস্থা কী আর বলবো, এত পরিমাণে টোটো অটো হয়ে গেছে। আপনি সামান্য স্টেশন থেকে নিউ দীঘায় হোটেলের জন্য হোটেল খুঁজতে আসুন, বা স্টেশন থেকে নিউ দীঘাতে যান, যেদিকেই যান, সেখান থেকে মাত্র ওইটুখানি যাবে যেটা আমরা পায়ে হেঁটেই কভার করতে পারবো, কিন্তু ওইটুখানি যাবে, তার জন্য ওদেরকে বুকিং করে যেতে হবে। পার পার্সনের ওপর 40 টাকা 50 টাকা করে ভাড়া বলছে। তার মধ্যেও ওরা বেশি লোক তো তুলবে না। আমরা ওল্ড দীঘাতে ছিলাম, তো আমরা ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির সামান্য ম্যাক্সিমাম 100 থেকে 150 মিটারের দূরত্ব হবে। এইটুখানি আসতে 250-300 টাকা নেবে বলছে। মানে ভাবা যায়, এইটুখানি রাস্তা হেঁটে লাস্টে বাধ্য হয়ে আমরা হেঁটেই কভার করেছি। সন্ধ্যেবেলার ওয়েদার ছিল, হাঁটতে হাঁটতেই গল্প করতে করতে, আমরা যেহেতু একসাথে অনেকজন ছিলাম, তো গল্প করতে করতেই চলে গেছি। কারণ আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি, এত পরিমাণে সব কিছুর, শুধুমাত্র গাড়ি ভাড়া বা হোটেল ভাড়া সেটা নয়, খাওয়ার দাওয়ার পর্যন্ত এত পরিমাণে হাই রেট হয়ে গেছে।
সব মধ্যবিত্তর জন্য না প্রচণ্ডই প্রবলেম হয়ে গেছে। আমাদের মধ্যবিত্তরা যারা জব করে উইকেন্ডে একটুখানি ছুটি পেলেই দীঘা থেকে, সবার প্রথমে দীঘার কথাটাই মাথায় আসে যে দুদিনের জন্য ছুটি পেয়েছি, দীঘা থেকেই একটু ঘুরে আসি, মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের পক্ষে জিনিসটা আর সেই সম্ভব নয়। এখন ব্যাপারটা হয়ে গেছে যে আগে থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে, হোটেল বুকিং করতে হবে, তারপরে গিয়ে আপনি করবেন। আগে যেমন 5,000 টাকাতেও দীঘা পুরো ঘুরে নেওয়া যেত, কিন্তু এখন সেই জিনিসটা আর নেই। 5,000 টাকা তো আপনাকে একদিনের রুম ভাড়াই নিয়ে নেবে। সবশেষে একটাই কথা বলবো যে যারা দীঘা যেতে চাইছেন, প্লিজ 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 আপনারা আগে থেকে হোটেল বুক করে তবেই যাবেন, না হলে কিন্তু ভীষণভাবে প্রবলেমে পড়তে হবে। মাসখানেক আগে হোটেল বুক করে তবে যান, কারণ দীঘায় গিয়ে, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, দীঘায় গিয়ে যে একটা হোটেল খোঁজার যে একটা প্রবলেম, সেটা ভীষণভাবেই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। যারা রিসেন্ট দীঘায় যাচ্ছে, এই মাসে অন্তত দীঘায় গেছে, তো তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে আমার সাথে। ঠিক আছে, এতটা পরিমাণে ব্যাপারটা জঘন্য হয়ে গেছে। দীঘা আর আগের মতন সেই দীঘা নেই। এত লোকের ভিড়, এত ক্রাউড যে পিসফুল ব্যাপারটা ছিল যে দীঘাতে, সেই ব্যাপারটা এখন আর দীঘাতে নেই। মাইন্ড রিফ্রেশ করার জন্য আপনি দীঘাতে যাবেন, কিন্তু আমি তো গেছিলাম মাইন্ড রিফ্রেশ করার জন্যই, কিন্তু আমার মাইন্ড রিফ্রেশ হওয়া তো দূরের কথা, উল্টে আরও হেডেক বেড়ে গেছে। তো সেখানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গেছি, এতগুলো মেম্বার গেছে, সবাই বয়োজ্যেষ্ঠ, তাদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে হোটেল খুঁজছি। মাথা খারাপ হয়ে গেছে হোটেল খুঁজতে খুঁজতে, 1.25 ঘন্টা ধরে আমরা হোটেলই খুঁজেছি। প্রত্যেকটা হোটেলে একটাই কথা, রুম অ্যাভেলেবেল নেই। আর যদিও বা রুম অ্যাভেলেবেল আছে, সেটার রেট 3,500 থেকে চালু হচ্ছে। কিছু কিছু হোটেলে বলেছে 3,000 টাকা, কিছু হোটেল চালুই হচ্ছে 3,500 টাকা থেকে। আমাদেরা ওইটুখানি ওই টাইমটার মধ্যে যা হোটেল ঘুরেছি, তার মধ্যে কিছু হোটেলের প্রাইস রেট তো আমরা 7,000 পর্যন্ত পেয়েছি। তো আমাদের সেই মুহূর্তে মাথা একটা টাইমের জন্য খারাপ হয়ে গেছিলো যে এতগুলো মেম্বার নিয়ে এসেছি, তো থাকবোটা কি কোথায়, তাহলে কি আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, এরকম ভাবনা চিন্তাও চলে এসেছিল। কিছু মানুষ তো এরকমও করছে যে যাদের পক্ষে পসিবল নয়, সবার পক্ষে তো আপনার আমার মতন সবার পক্ষে পসিবল নয় যে একটু দীঘাতে এসে দীঘাতে দুদিনের ছুটি কাটাতে এসে সেইটা একটা বড় অ্যামাউন্টে, একদিন দুদিনের একটা মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে হোটেলে থাকা, সেটা সম্ভব নয়। কিন্তু কিছু করার নেই, এখন আপনাকে ওই 5-6 হাজার টাকায় দীঘা ঘোরা হয়ে যাবে, এই রকম বাজেট ধরলে চলবে না। এখন আপনাকে ধরেই নিতে হবে ওই একটা রুমের ভাড়াই আমাদের রুমের ভাড়া প্রায় লেগে গেছে, অ্যামাউন্টটা বলবো না, ঠিক আছে, আমাদের রুমের ভাড়াও প্রায় ভালো অ্যামাউন্টের লেগে গেছে, ঠিক আছে। কিন্তু হলে কি হবে, যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি, থাকতে তো হবে। কিছু কিছু মানুষ তো সেই দিন সকালেই গেছে, গিয়ে রুম পায়নি, রুমের রেট এত হাই দেখে তারা আবার সারাদিন থেকে সন্ধ্যে ট্রেন ধরে ব্যাক করে চলে এসেছে, কেউ বাস ধরে ব্যাক করে চলে এসেছে। তো প্লিজ, দীঘা আর আগের মতো নেই। দীঘাতে ঘুরতে যাবেন, সব ঠিক আছে, জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন, কিন্তু রুম বুক করে যান, আগে থেকে রুম বুক করে যান, না হলে প্রচণ্ড হ্যারাস হতে হবে। আর দালাল ভর্তি হয়ে গেছে দীঘাতে, রুম বুক করে যান, না হলে প্রবলেম ফেস করতে হবে। দীঘা আর এখন আগের মতো নেই, 5 তলা মল পুরোটাই একদম হাই রেটেড হয়ে গেছে, কিছু করার নেই। তো ঘুরতে গেলে আগে থেকে প্লিজ বুক করে যান। আমার সাথে যেহেতু হয়েছে এই জিনিসগুলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাটা দরকার, যাতে আমরা যেই প্রবলেমটা ফেস করেছি আপনারা যাতে অন্তত সেই প্রবলেমটা ফেস না করেন। কারণ ফ্যামিলি নিয়ে দীঘাতে ছুটি কাটাতে অনেকেই যায়,
আমাদের সাথে তো আমাদের ফুল ফ্যামিলি ছিল, বয়োজ্যেষ্ঠ অনেকেই ছিল আমাদের, আমরা টোটাল 11 জন গেছিলাম। তো বুঝতেই পারছেন ফ্যামিলি নিয়ে বয়োজ্যেষ্ঠরা ছিল, বয়স্ক বাচ্চা সব রকমই ছিল। তো এই রকম অবস্থায় যদি দীঘাতে ফেঁসে যেতে হয় তাহলে প্রবলেম হয়। তো যারা বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে দীঘাতে যেতে চাইছেন বা নিজেরাও যেতে চাইছেন, অ্যাজ এ কাপল যেতে চাইছেন, প্লিজ প্লিজ বুক করে যান। আজকের ভিডিও এটাতেই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।